হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাট পরিবার। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি কোন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি রেস্টুরেন্ট স্টাইল চিলি চিকেনের রেসিপি। তোমরা সবাই চিলি চিকেন তৈরি করে খাও, অ্যাকচুয়ালি আমি কিভাবে তৈরি করি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। নিয়ে নিয়েছি 300 গ্রাম বোনলেস চিকেন, তবে সবগুলো চিকেনের পিস কিন্তু বোনলেস নয়, সামান্য একটু নরম হাড় রয়েছে। আর এই যে পিসগুলো দেখতে পাচ্ছ, পিসগুলো আমি এইরকম ভাবে টুকরো করে নিয়েছি। আর যেটা বলছিলাম নরম হাড়, সেটা দেখো যে এই ধরনের হাড় রয়েছে। তো এই ধরনের চিকেন পিস দিয়ে আমি তৈরি করছি রেস্টুরেন্ট স্টাইল চিলি চিকেন। রেস্টুরেন্ট স্টাইল চিলি চিকেন বানানোর জন্য প্রথমে আমরা চিকেনের পিসগুলোকে একটু ম্যারিনেট করে নেব। তার জন্য প্রথমে দিয়ে দেব টেস্ট অনুযায়ী নুন, দিয়ে দিচ্ছি আদা রসুনের বাটা, রেড চিলি পাউডার বা লাল লঙ্কার গুঁড়ো আমি এখানে দিলাম হাফ টিস্পুন, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো, একটা ডিম, দিয়ে দেব বেশ বড় চামচের 2 চামচ কর্নফ্লাওয়ার। ইচ্ছে করলে তোমরা 1 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ দিতে পারো ময়দা। এবার এই সমস্ত ইনগ্রেডিয়েন্টস দিয়ে খুব ভালোভাবে চিকেনের পিসগুলো আমি ম্যারিনেট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ খুব ভালো করে সমস্ত ইনগ্রেডিয়েন্টস দিয়ে চিকেনের পিসগুলো মাখা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ সয়া সস, তবে এটা সম্পূর্ণ অপশনাল, ইচ্ছে করলে তোমরা দিতে পারো, নাও দিতে পারো। এবার সয়া সস দিয়েও আবার খুব ভালোভাবে আমি মিক্সড আপ করে নেব। সয়া সস দিয়ে খুব ভালোভাবে মিক্সড আপ করা হয়ে গেছে। এবার এটা আমি 20 মিনিটের জন্য রেখে দিচ্ছি। নেক্সট আমি দেখাচ্ছি যে আর কি কি ইনগ্রেডিয়েন্টস আমি নিয়ে নিয়েছি চিলি চিকেন বানানোর জন্য। রয়েছে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন আর আদা। তোমাদেরকে বলছি যে কিভাবে আমি কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছ পেঁয়াজ এইভাবে কেটেছি, এরকম ভাবে কাটলে না দেখতে খুব ভালো লাগে। তো এইভাবে তোমরা কেটে নেওয়ার চেষ্টা করবে। 2টো পেঁয়াজ রয়েছে, এখানে রয়েছে হাফ ক্যাপসিকাম, আর যে কাঁচা লঙ্কা দেখতে পাচ্ছ এটা মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি। রয়েছে রসুনের কিমা, আদার কিমা আর একটা ছোট সাইজের টমেটো কেটে নিয়েছি। ফিরে এলাম 20 মিনিট পরে। দেখতেই পাচ্ছ এইরকম হয়েছে। এবার ভাজতে কিন্তু খুব সুবিধা হবে। কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে আমি দিয়ে দেব রিফাইন্ড অয়েল বা সাদা তেল। যেহেতু ডিপ ফ্রাই হবে তাই একটু বেশি করে তেল দিতে হবে। তেল যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ম্যারিনেট করে রাখা চিকেনের পিস। আর একটা কথা মনে রাখবে যে একসাথে কিন্তু বেশি চিকেনের পিস দেবে না। আমি একসাথে কটা পিসই ভাজবো, সেই কারণে আমাদের বেশ কয়েকটা স্টেপে চিকেনের পিসগুলো ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট একদিকটা ফ্রাই হয়ে যাওয়ার পরে আমরা উল্টে পাল্টে ভালোভাবে চিকেনের পিসগুলো ফ্রাই করে নেব। 3 মিনিট পরে আমি চিকেনের পিসগুলো উল্টোতে শুরু করেছি। তোমরা নিজেরাই দেখতে পাবে যে যখন চিকেনের পিসগুলো একদিক ফ্রাই হয়ে যাবে নিজেই কিন্তু ভেসে উঠবে তেলের মধ্যে, তখনই বুঝতে পারবে যে চিকেনটা খুব সুন্দরভাবে ফ্রাই হচ্ছে। কথায় কথায় চিকেনের পিসগুলো ফ্রাই করা হয়ে গেছে। চিকেন ফ্রাইটা আমি তুলে নিচ্ছি। এবার বাকি চিকেনের পিসগুলোও আমি সেম ওয়ে ভেজে নেব। এবার তোমাদেরকে দেখাচ্ছি চিকেনের পিসগুলো কেমন ভাজা হয়েছে। দেখতেই পাচ্ছ এইরকম ভেজে নিয়েছি। খুব একটা কড়া করে ভাজবে না, তাহলে শক্ত লাগবে খেতে। এটা কিন্তু খুব জুসি হবে। উপর দিকটা ফ্রাই আর ভেতর দিকটা কিন্তু রসালো। চিকেন ফ্রাই সমস্ত তুলে নেওয়ার পর দেখা যাচ্ছে তেল অনেকটা বেশি রয়েছে, আমরা তেলটা একটু কমিয়ে নেব। তেলটা বেশ অনেকটা কমিয়ে নিয়েছি। এবার এর মধ্যে প্রথমে আমরা দিয়ে দেব রসুন কুচি, দেব আদা কুচি। নেক্সট আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা,
এবার খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিট ফ্রাই করে নেব। ফার্স্টে যদি কাঁচা লঙ্কাগুলো এভাবে ফ্রাই করে নাও তাহলে দেখবে কাঁচা লঙ্কার ঝালটা কিন্তু অনেকটাই কমে গেছে। ভালো করে ফ্রাই করে নেওয়ার পরে এর মধ্যে আমি অ্যাড করে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ দিয়েও 2 থেকে 3 মিনিট আমি একটু ফ্রাই করে নেব। আর এই সময় কিন্তু আমরা নুন এখন দেব না, নুন একটু পরে দেব। পেঁয়াজ দিয়ে 2-3 মিনিট ফ্রাই করে নেবার পরে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম গ্রিন কালারের ক্যাপসিকাম। ইচ্ছে করলে তোমরা গ্রিন, ইয়েলো আর রেড 3 রকম ক্যাপসিকাম দিয়েও কিন্তু তৈরি করতে পারো। ক্যাপসিকাম দিয়ে আবার 2 মিনিট নাড়াচাড়া করে নেবার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। আর এখন আমি দিয়ে দেব টেস্ট অনুযায়ী নুন। নুন দিয়ে মিক্সড আপ করে নেবার পরে আমি জাস্ট 2 মিনিটের জন্য ঢেকে দেব। তাহলে দেখবে সমস্ত সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তবে খেয়াল রাখতে হবে খুব একটা যেন গলে না যায়। এদিকে একটা বাটিতে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম, জল দিয়ে একটু গুলে নেব। দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে মিশে গেছে। এবার এটা এক সাইডে রেখে দিচ্ছি। 2 মিনিট পরে ঢাকনাটা খুলছি। একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। আমি টমেটো সস দিচ্ছি 2 টেবিল স্পুন। নেক্সট আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ করে গ্রিন চিলি সস, রেড চিলি সস আর সয়া সস। এই সমস্ত কিছু দিয়ে আমি এবার খুব ভালো করে মিক্সড আপ করে নেব। খুব ভালো করে মিক্সড আপ করে নেবার পরে আমি এর মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ার মিশানো যে জলটা তৈরি করে রেখেছিলাম সেটা, তাহলে গ্রেভিটা একটু থিক হবে। এবার ভালো করে মিক্সড আপ করে নেবার পরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা চিকেনের পিস। এবার চিকেনের পিসের সাথে গ্রেভির সাথে ভালো করে মিক্সড আপ করে নিচ্ছি। সমস্ত সস দিয়ে খুব ভালোভাবে মিক্সড আপ করে নেবার পরে এর মধ্যে আমরা দিয়ে দেব 1/2 কাপ ভিনিগার আর দিয়ে দেব একটু সামান্য চিনি। এটা দিলে স্বাদটা ব্যালেন্স হবে। নেক্সট আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ শাক। আমি খুব অল্প পরিমাণে পেঁয়াজ শাক ইউজ করলাম, ইচ্ছে করলে তোমরা আর একটু বেশি দিতে পারো। এবার সব কিছু খুব ভালোভাবে আমি মিক্সড আপ করে নিচ্ছি। খুব ভালো করে মেশানোর পরে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এইরকম হয়েছে। তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইল চিলি চিকেন। এবার একটা বাটির মধ্যে আমি সার্ভ করে দিচ্ছি। চিলি চিকেন দিয়ে ভালো লাগে রুটি, লুচি, পরোটা অথবা ফ্রাইড রাইস আর পোলাও হলে তো কোনো কথাই নেই। দেখতেই পাচ্ছ একটা বাটিতে আমি গরম গরম চিলি চিকেন সার্ভ করে দিয়েছি। উপর দিয়ে দেবো একটু পেঁয়াজ পাতা, তাহলে দেখতে বেশ ভালো লাগবে। একটু পেঁয়াজ পাতা উপর দিয়ে আমি দিয়ে দিয়েছি ফর গার্নিশিং পারপাস। আর এরই সাথে কমপ্লিট হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইল চিলি চিকেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের ভিডিওটা সকলেরই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো। টাটা।